স্থানীয় মুসলিম নেতা পরিচয়ে বছরে ১,৫০,০০০ টাকা বাকি দিয়ে বিপাকে। লিডার কিছু আছে তো নাম কওয়া যাবে? নাম করা যায় বাকি প্রায় প্রায় কয়েক লাখ আছে কিন্তু ছেলেদের না চাইলে এবার চক্ষু বড়। তিনি জানান, টাকা চাইলে চোখ গরম দিয়ে অন্য দিক থেকে এড়িয়ে চলে যায়। বাকি বাকি মুসলিমরা বাকি টাকা দেয় না, এরকম টাকা টাকা আছে মানে হাজার হাজার প্রায় 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 কয়েক লাখ আছে কিন্তু ছেলেদের না চাইলে এবার চক্ষু বড়। আজকে যাওয়ার সময় দেখলে ওদিক দিয়ে আর দিকে আগে যায় কারণ লিডার কিছু আছে তো নাম কওয়া যাবে? নাম করা যায় যারা হের ওই বাকি টাকা খায়। জি মামা, আমি আসলে কি বল মাঝে মাঝে আপসেট হচ্ছি যে আসলে আমরা মুসলমান, একজন হিন্দু মানুষ তার পানি অনেকে নিয়ে পান নিয়ে হাইটে যায়, এরপর টাকা দিচ্ছে না, টাকা চাইলে তারা রাগ হচ্ছে। আসলে আমি জানি না যে আমাদের মুসলমানের এত নেরোমাই। আমি জানি আল্লাহর একমাত্র শুধুমাত্র আল্লাহর মনোনীত একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের লোক কখনো একজন হিন্দু মানুষ, হিন্দু হোক যে ধর্মেরই হোক না কেন, কোনো মানুষের হক সবাই খাবে সেটা আমি বিশ্বাস করি। কিন্তু আমি মাঝে মাঝে দেখি যে আসলে ৫০ টাকা, ৬০ টাকার, ১০০ টাকার, ৫০০ টাকা নিয়ে পান নিয়ে চলে যাচ্ছে। কেন মুসলিম আমরা? কেন এই কাজটা করবো? আমাদের কি আসলে এটা আদর্শ? আমরা কি আসলে মুসলিম? যদি মুসলিম হই তাহলে কখনো কোনো মানুষকে ঠকানো যাবে না, কোনো মানুষের হক ঠকানো যাবে না, কোনো মানুষকে প্রতারিত করা যাবে না, কোনো মানুষের কোনো ঠকানোর চিন্তাই করা যাবে না। সে স্বাভাবিক একটা পান না খাইয়ে তো আমরা বাঁচতে পারি ইচ্ছা করলে। টাকা আছে, ইয়েস পান কিনবো, টাকা নাই কিনবো না। কেন আমরা তার কাছ থেকে বাকি নেব? আমাদের গাইড করে আমরা মনে করেন পান নিয়ে যাবো, আবার রাজনৈতিক কিছু গরম দেখাবো। আমি একজন বড় মাপের লোক, ঠিক আছে, এটা কোনো মুশকিল না, এটা কোনো মানুষ, ঠিক আছে। আমি আশা করি যে আমার আজকে হয়তো বা আপনি আমার সাথে আবার জিজ্ঞেস করলেন যে মামা আপনি কিছু বলেন, আসলে আমি এটা দুটো করে বলতেও আমার লজ্জা লাগে যে মুসলমান হয়ে কখনো কোনো জাতিকে, কোনো গোত্রকে মানুষ ঠকাবে, এটা আমি কখনো আশা করি। আসসালামু আলাইকুম। 15 বছর এরকম সবাই বাকি। প্রায় 20 বছর বাকি আছে। করোনার আগে প্রায় 3.5 লাখ টাকা খালি পানের বাকি করোনার আগে। এরপর তো এই যে সমস্ত কাস্টমাররা বেশি এত ধারে কাছে যায় না, ডাক দিলে আর ডাক যায় এরাই যায়। বাকি টাকা চাইলে তিনবারে করে আজকে যায়, আবার কত টাকা খাইছি নাকি ভাই? আচ্ছা এই হের যে এই যে খায় হেরটা, হ্যাঁ, এই আপনি হেগো উদ্দেশ্য কিছু কইবেন যারা হের ওই বাকি টাকা খায়? জি মামা, আমি আসলে কি বলবো, জোরে আমি মাঝে মাঝে আপসেট হচ্ছি যে আসলে আমরা মুসলমান, একজন হিন্দু মানুষ তার পানি অনেকে নিয়ে পান নিয়ে হাইটে যায়, এরপর টাকা দিচ্ছে না, টাকা চাইলে তারা রাগ হচ্ছে। আসলে আমি জানি না যে আমাদের মুসলমানের এত নেরোমাই। আমি জানি আল্লাহর একমাত্র শুধুমাত্র আল্লাহর মনোনীত একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের লোক কখনো একজন হিন্দু মানুষ, হিন্দু হোক যে ধর্মেরই হোক না কেন, কোনো মানুষের হক সবাই খাবে সেটা আমি বিশ্বাস করি। কিন্তু আমি মাঝে মাঝে দেখি যে আসলে ৫০ টাকা, ৬০ টাকার, ১০০ টাকার, ৫০০ টাকা নিয়ে পান নিয়ে চলে যাচ্ছে। কেন মুসলিম আমরা? কেন এই কাজটা করবো? আমাদের কি আসলে এটা আদর্শ? আমরা কি আসলে মুসলিম? যদি মুসলিম হই তাহলে কখনো কোনো মানুষকে ঠকানো যাবে না, কোনো মানুষের হক ঠকানো যাবে না, কোনো মানুষকে প্রতারিত করা যাবে না, কোনো মানুষের কোনো ঠকানোর চিন্তাই করা যাবে না। সে স্বাভাবিক একটা পান না খাইয়ে তো আমরা বাঁচতে পারি ইচ্ছা করলে। টাকা আছে, ইয়েস পান কিনবো, টাকা নাই কিনবো না। কেন আমরা তার কাছ থেকে বাকি নেব? আমাদের গাইড করে আমরা মনে করেন পান নিয়ে যাবো, আবার রাজনৈতিক কিছু গরম দেখাবো। আমি একজন বড় মাপের লোক, ঠিক আছে, এটা কোনো মুশকিল না, এটা কোনো মানুষ, ঠিক আছে। আমি আশা করি যে আমার আজকে হয়তো বা আপনি আমার সাথে আবার জিজ্ঞেস করলেন যে মামা আপনি কিছু বলেন, আসলে আমি এটা দুটো করে বলতেও আমার লজ্জা লাগে যে মুসলমান হয়ে কখনো কোনো জাতিকে, কোনো গোত্রকে মানুষ ঠকাবে, এটা আমি কখনো আশা করি। আসসালামু আলাইকুম। পান্নে চাইছেন না আমি আচ্ছা না, আবার বাকি রেখে বাকিটা কিনেন, বাকি দিলে বাকি টাকা দিয়ে দিই। বাকি জায়গা তো ফাঁকি। ভাই এখানে কতদিন ধরে ব্যবসা বাণিজ্য করেন? প্রায় 15 বছর এরকম সবাই বাকি। প্রায় 20 বছর বাকি আছে। করোনার আগে প্রায় 3.5 লাখ টাকা খালি পানের বাকি করোনার আগে। এরপর তো এই যে সমস্ত কাস্টমাররা বেশি এত ধারে কাছে যায় না, ডাক দিলে আর ডাক যায় এরাই যায়। বাকি টাকা চাইলে তিনবারে করে আজকে যায়, আবার কত টাকা খাইছি নাকি ভাই? আচ্ছা